আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটার মাধ্যমে আপনি আপনার একটা নর্মাল ছবিকে আপনার হাতের স্মার্টফোন দিয়ে জাস্ট 2-3 মিনিটের মধ্যে একটা স্মার্ট ক্যাজুয়াল ড্রেস পরিহিত একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি বানিয়ে ফেলতে পারবেন কারো সাহায্য ছাড়াই। তো এই কাজগুলো আগে করার জন্য কিন্তু স্টুডিওতে যাওয়া লাগতো এবং স্টুডিও কিন্তু এত নিখুঁতভাবে কাজগুলো করতে পারতো না। ভালো ফটোশপের কাজ না জানলে এত সুন্দরভাবে তারাও করতে পারতো না। তো চলেন তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে ট্রিক্সটা দেখে আসি কিভাবে এই নর্মাল একটা ছবি থেকে তো একটা পাসপোর্ট সাইজের ছবি আমরা তৈরি করতে পারি। তার জন্য আপনাদেরকে ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসলাম। এখান থেকে আমরা জেমিনি অ্যাপসটা ডাউনলোড করে নেব। এই অ্যাপসের সাথে আপনারা অনেকেই পরিচিত, আমি জানি। এই যে দেখুন জেমিনি অ্যাপস, এটা গুগলের একটা এআই মডেল। তো আমি এটা ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। তো প্রথমবার আপনি যখন এটা ইনস্টল করবেন, এটাকে আপনি যখন ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। উপরে এই যে দেখুন অ্যাকাউন্ট আইকন, আমার কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো আপনারা নতুন যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন জাস্ট কন্টিনিউ উইথ গুগল একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখুন নিচে একেবারে বাম পাশে একটা প্লাস আইকন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক দেব। ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন আসবে। গ্যালারি অপশন থেকে আপনি আপনার ছবিটা আপলোড করে দিবেন। আমি আমার একটা ছবি আপলোড করে দিচ্ছি। তো দেখুন ছবিটা আমি আপলোড করে দিলাম। ছবিটা আপলোড হয়ে গেল। এখন আপনাকে এখানে একটা প্রম্পট দিতে হবে। দেখুন এখানে আস্ক জেমিনি একটা অপশন রয়েছে, এই জায়গাটায় একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এটা নিয়ে আপনাদের প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা ওখান থেকে জাস্ট প্রম্পটটা এখানে কপি পেস্ট করে দিবেন। প্রম্পটটা লিখে দেওয়ার পরে ডান পাশে দেখুন একটা অ্যারো মার্ক রয়েছে, ওই যে 2.5 ফ্লাশ এটার পাশেই এই অ্যারো মার্কে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনাকে জাস্ট 10-20 সেকেন্ড বা 30 সেকেন্ড 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। এর মধ্যে আপনার ছবিটা রেডি হয়ে যাবে। তো দেখুন আমার ছবিটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন পাসপোর্ট সাইজের একটা ছবি বানিয়ে দিয়েছে আমাকে। তো এটা আমি একটু কাটছাট করে আমি কিন্তু এটাকে পাসপোর্ট সাইজের ছবি নিচ থেকে একটু কেটে ফেললে, নিচে ওই যে ওদের লোগো রয়েছে এখান থেকে একটু কেটে ফেললেই কিন্তু আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে যাবে। তো ছবিটার উপরে আপনি যখন ক্লিক করবেন, আমি আবার নিয়ে আসতেছি ছবিটা। আচ্ছা, এই যে ছবিটার উপর আপনি জাস্ট যখন ক্লিক করবেন নিচে দেখবেন সেভ অপশনটা চলে আসতেছে। এই সেভ অপশনের উপরে টাচ করলে ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে। তা আমি এর আগে আরো একটা ছবি বানিয়েছিলাম, সেটা আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এই যে দেখেন, এই ছবিটা কিন্তু তারা আমাকে একটু আগে বানিয়ে দিয়েছিল। তো এরকমেরই অনেক সুন্দর করে আপনাকে একটা ছবি তারা বানিয়ে দিবে এবং আপনি এটাকে জাস্ট কাটছাট করে পাসপোর্ট সাইজের ছবি হিসাবে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনারা জাস্ট দেখেন আমি তাদেরকে কি ছবিটা দিয়েছিলাম এবং তারা আমাকে কি ছবিটা বানিয়ে দিয়েছে। তো এই ছিল দর্শক আজকের ভিডিও দেখে যদি নতুন কোনো কিছু শিখে থাকেন, শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বন্ধুদের শেখানোর জন্য ভিডিওটা জাস্ট শেয়ার করে দিবেন, এতে আপনার বন্ধুরাও নতুন জিনিসটা শিখতে পারবে। ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে কমেন্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।